আমার এই বন্ধু একেবারে গাড়ি চালিয়ে মনে হচ্ছে ইন্ডিয়ায় চলে যাবে এমন একটা ভাব। বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমার একটা বন্ধু এসেছিল, সে কখনো বেনাপোল বর্ডার দেখিনি, তাকে দেখিয়েছিলাম বেনাপোল বর্ডার ঘুরিয়ে। সে বেনাপোল বর্ডার দেখে যাওয়ার পরে আমাকে ফোন করেছিল যে বন্ধু তুই আমাকে ফাঁকি মারলি এইভাবে কেন, আমি কি করলাম? তো বন্ধু আমার বললো তোদের বেনাপোলে যে এত সুন্দর একটা কার্গো ইয়ার্ড আছে, তুই কি আমার আগের দিন দেখাইছিলি? শুধু ছবিতেই দেখে গেলাম এই বেনাপোল কার্গো ইয়ার্ড। তাই বন্ধুকে নতুন করে কার্গো ইয়ার্ড দেখানোর জন্য আবার নতুন করে আমন্ত্রণ করলাম, তাই ও আসছে বলে ওর জন্য আমি ওয়েট করছিলাম। অপেক্ষা করতে করতে আমার বন্ধু নয়ন চলে এসেছে। আমার এই বন্ধুকে আশেপাশের অনেকে হয়তো চিনে থাকতে পারে, তোমরা কে 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 চেনো অবশ্যই কমেন্টে কিন্তু বলে যাবে। তারপর বন্ধু নয়নকে নিয়ে একটু টার্মিনালের সামনের দিকে গিয়ে সুন্দর পার্কিংটা ঘুরে দেখালাম। আর আমরা গিয়েছিলাম শুক্রবারে ছুটির দিন, এই জন্য কোনো গাড়ি ছিল না, পুরোটাই ফাঁকা ছিল। আর বিকেল টাইমে এখানে অনেকে ঘুরতে আসে। আর এই যে আমাদের পিছনে যে ইন্ডিয়ান গাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো সব মাল আনলোড করে আবার ইন্ডিয়াতে ব্যাক চলে যাচ্ছে। আর এই খালি ট্রাক গুলো যখন ইন্ডিয়াতে ঢুকছিল, প্রতিটা ট্রাক গুলোকে স্কেলে এক এক করে ওজন দিয়ে তারপরে ইন্ডিয়াতে প্রবেশ করছিল। আর সব থেকে এই জায়গাটা অনেক সুন্দর, বেশি এখান থেকে ইন্ডিয়ান ইমিগ্রেশন দেখা যায়। আর আমার এই বন্ধু নয়ন, সে কখনো ইন্ডিয়া দেখিনি, কখনো ইন্ডিয়াতে যায়নি, এই জন্য সেই ইন্ডিয়া দেখে অনেক পরিমাণের খুশি। তো বন্ধু আমার এত কাছ থেকে ইন্ডিয়া দেখছে, বন্ধুর অনুভূতিটা কি চলো বন্ধুর মুখ থেকেই শুনি। ইন্ডিয়া এত কাছ থেকে দেখে তোমার অনুভূতিটা কি একটু বলো। আমার অনুভূতিটা খুবই সুন্দর লাগছে, যেহেতু এই জায়গায় কোনোদিন আসেনি, এই দৃশ্যটা দেখতে খুবই সুন্দর, ইন্ডিয়ার পাশে চলে এসেছি। যাই হোক, আশা করি জায়গাটা অনেক সুন্দর, আশা করি আপনারা আসলে আপনাদেরও অনেক ভালো লাগবে। আর আজকে ভিডিওতে এতটুকুই থাকছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাই বাই।